আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো এই সুস্বাদু ও লোভনীয় রসুন এবং গরুর মাংসের আচার, যা আপনারা দীর্ঘদিন যাবৎ সংগ্রহ করে খেতে পারেন। এর জন্য মাংস ম্যারিনেট করার লাগবে। তার জন্য আমরা প্রথমে নিয়ে নিয়েছি লবণ, হলুদ, শুকনা ঝালের গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা এবং হালকা সরিষার তেল দিয়ে মাখিয়ে রেস্টে রাখব। এরপরে একটি শুকনো তাওয়ায় গরম মশলা এবং কয়েকটা শুকনো ঝাল ভেজে নেব। ভাজা হালকা হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিব পাঁচফোড়ন এবং জিরা এবং ধনিয়া, পিস্ত ধনিয়া। তারপর আবার ভেজে নিয়ে সেটা গুঁড়ো করে রেখে দিব। তারপর একটা তাওয়ায় সরিষার তেল একটু গরম হয়ে এলে তার ভিতরে মাংসটা দিয়ে দিব, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। তারপরে সেদ্ধ করে কষিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। এই মশলাটা গায়ের ভিতরে গায়ে লেগে থাকবে। তারপর একটি শুকনো তাওয়ায় নিয়ে নেব কিছু সরষের তেল, তার ভিতরে দিয়ে দেব তেজপাতা এবং শুকনো ঝাল। কিছুক্ষণ রান্না করে তার ভিতরে দিয়ে দিতে হবে আস্ত রসুনের কোয়া, খোসা ছাড়িয়ে দিয়ে দিব। তারপরে কিছুক্ষণ রান্না করে নিয়ে 5 থেকে 6 মিনিট এটা রান্না করে নিতে হবে। তার ভিতরে গরুর মাংস দেওয়ার সময় স্কিপ হয়ে গেছে, দুঃখিত। এরপরে দিতে হবে সরিষা বাটা, যা ভিনেগার দিয়ে বেটে তারপরে একসাথে দিয়ে দিতে হবে। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিতে হবে তেঁতুলের কাঠ। তারপরে হয়ে এলে দিয়ে দিতে হবে 5-10 মিনিট কষানোর পরে তারপর দিয়ে দিতে হবে ভিনেগার। তারপরে সেই গুঁড়ো করা মশলাগুলো দিয়ে দিতে হবে। তারপর আরও 5 থেকে 6 মিনিট কষাতে হবে ভালো করে। কষাতে কষাতে কালারটা এমন হয়ে গেলে তারপরে ঠান্ডা করে জারে ভরে দীর্ঘদিন যাবৎ 5 থেকে 6 মাস নিমিষে রেখে খেতে পারবেন।